হাই এভরিওয়ান, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএনএস। বাংলাদেশে ডেক্সোরাইড নামে পাওয়া যায়, কলকাতায় রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন নামে পাওয়া যায়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের র্যাবিট খুব উইক হয়ে পড়ছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে, নিজে থেকে খেতে চাচ্ছে না, কম খেতে পারছে, বা দেখা যায় যে জিআই স্টেসিস হিট করছে। এখন প্রচণ্ড গরম পড়েছে, আমরা অনেকগুলো কেস পাচ্ছি যেগুলোতে শোনা যাচ্ছে যে র্যাবিট দুর্বল হয়ে পড়েছে, র্যাবিট উঠতেই পারছে না, উঠতে গিয়ে পড়ে যাচ্ছে, সিরিঞ্জ ফিট করতে হচ্ছে র্যাবিটকে। সো এমন সময়ে র্যাবিটের খুব ফাস্ট রিকভারির জন্য আমরা ডিএনএস অ্যাপ্লাই করি। এটা একটা সাবকিউটেনাস ফ্লুইড, আমরা তাদের ঘাড়ের চামড়ার নিচে নিডল দিয়ে দিই। তো এটা অবশ্যই ইমার্জেন্সি মেডিসিনের মধ্যে আছে, এবং ইমার্জেন্সি মেডিসিনের মধ্যে এটা রাখতেই হবে আপনাদের সব সময়। অনেক সময় র্যাবিট দেখা যায় যে হিট স্ট্রোক হোক বা যে কোনো ধরনের শকে চলে যেতে পারে। তখন আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা করে এটা না দিতে পারেন, দিস ইজ দ্য লাইন বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। মানে ওইটুকু সময়ের মধ্যে র্যাবিট মারা যেতে পারে, আর সাবকিউ ফ্লুইড দিলে র্যাবিট বেঁচে যেতে পারে। সো যেহেতু এত কম দামের একটা জিনিস এত বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে, সেহেতু আমরা সবাই এটা সাথে রাখবো এবং আমরা শেখার চেষ্টা করবো এটা কীভাবে দিতে হবে। সো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে কি কি কিনতে হবে অ্যান্ড কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাচ্ছি। আশা করি আপনারা সবাই ফলো করবেন। ডিএনএস দেওয়ার জন্য যে জিনিসগুলো লাগবে তা হলো ডেক্সোরাইডের বটল, 50 ml সিরিঞ্জ, অ্যাকচুয়ালি 60 ml বললেই দেবে, আর বাটারফ্লাই নিডল, র্যাবিটের জন্য সবচেয়ে চিকনটা লাগে। অনেক সময় এই সিরিঞ্জ দিয়ে ভরা যায় না, এটা খুব বেশি টাইট হয়ে থাকে, তখন আমি 10 ml এর একটা সিরিঞ্জ ব্যবহার করি। এটা তো ডিটাচেবল, খোলা যায়। 10 ml এর সিরিঞ্জ দিয়ে এটার ভেতরে আমি ঢুকিয়ে ফেলি এই পর্যন্ত। তারপরে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে বাতাসটা বের করে ফেলতে হবে অ্যান্ড দেখতে হবে যে এটার সাথে অ্যাটাচ হচ্ছে কিনা। র্যাবিটের জন্য সবচেয়ে চিকন বাটারফ্লাই নিডলটা লাগবে। স্ক্যাল্প ভেন সেট দেওয়া আছে। এখন 23G ইন্টু 3" 4। এখন আমরা তো আর ভেনে দেবো না, আমরা চামড়ার নিচে দেবো, বাট র্যাবিটের জন্য সবচেয়ে চিকনটাই লাগবে, নয়তো র্যাবিট ব্যথা পাবে বা রক্ত বের হবে র্যাবিটের। এরকম চিকনগুলো জোগাড় করে রাখবো। এরকম হবে দেখতে সেটটা। এখন আমরা এই সুইটা খুলে ফেলবো। এই সুইটা খুলে এটার মুখে এই পাশটা লাগিয়ে দেব। অবশ্যই আমরা বাতাস যায় কি না সেটা চেক করে নেব। সো এটা আগে খুলবো, খুলে সিরিঞ্জটা পুশ করে দেখব যে সরাসরি পানি বের হচ্ছে কিনা, ইঞ্জেকশন দেওয়ার সময় ডক্টররা যেটা করে। এই তো পানি বের হচ্ছে। সো কোনো বাতাস এখন নেই, এখন আমরা এটা ব্যবহার করতে পারি। র্যাবিটকে খুব সাবধানে কোলের উপর একটা বালিশ নিয়ে বসাবেন, অথবা যে কোনো সোজা প্ল্যাটফর্মে, বালিশ অথবা টেবিল, দুজন হলে সবচেয়ে ভালো হয়। একজন র্যাবিটকে ধরে মাথার উপরে আদর করতে থাকবেন। আদর করতে করতে এই ঘাড়ের পিছনে দেখবেন র্যাবিটকে যেভাবে ইঞ্জেকশন দেওয়া হয়, এখানে চামড়া আছে, এই যে এভাবে চামড়াটা দেখা যায়। এই চামড়াটা যদি টেনে তুলেন, এখানে একটা টেন্টের মতো সৃষ্টি হয়, তাঁবুর মতো। আমরা মাংসেও দিব না, ভেইনেও দেব না, দেব চামড়ার নিচে। সো এভাবে র্যাবিটের ঘাড়ের চামড়াটা তুলে দেখবেন যে এখানে একটা পকেটের মতো ক্রিয়েট হয়েছে শুধু চামড়ার। সেখানে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সুইটা ঢোকাবো, বাঁকা না, একদম 90 ডিগ্রি। আপাতত আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে চামড়াটা, বাবা দেখি, চামড়াটা টেনে তুলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই তাঁবুর ভেতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢোকাবো আমরা। তারপরে খুব স্লোলি
ডিএনএসটা আস্তে 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 পুশ করতে থাকবো যতক্ষণ না শেষ পর্যন্ত না আসে। এই জায়গাটা একটু ফুলে থাকবে ডিএনএস দেওয়ার পর, সেটা ওকে। চামড়ার নিচ থেকে ধীরে ধীরে অ্যাবজর্ব হয়ে যাবে পানিটা। ধীরে 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 50 ml এই সিরিঞ্জ থেকে ধীরে ধীরে এই তার হয়ে ওর ঘাড়ের কাছে যাচ্ছে। ঘাড়টা হালকা একটু উঁচু হবে, হুইচ ইজ গুড। পিকু কোনো ব্যথাই পাচ্ছে না। এভাবে করে আমরা স্লোলি ডিএনএস দিই। পোলের উপর প্রথমে র্যাবিটটাকে বসিয়ে নিয়েছি, একটা নর্মাল প্ল্যাটফর্ম যেটা। একজন এভাবে মাথার মধ্যে আদরও করতে হবে। আদর করলে র্যাবিট হ্যাপি। এই তো আমাদের কাজ শেষ। আমরা এবার এটা সোজা আস্তে করে বের করে ফেলবো। এখন এখানে একটু ফুলে থাকবে, এটা ধীরে ধীরে অ্যাবজর্ব হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। ব্যাস হয়ে গেল আমাদের ডিএনএস দেওয়া। তাহলে কি দেখা গেল? স্লোলি পুশ করবো আমরা র্যাবিটের চামড়ার নিচে, অ্যান্ড পুশ করার পরে ঘাড়ের নিচে একটু ফুলে থাকতে পারে, এতে ভয় পাবো না। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে গড়িয়ে পড়ে যাচ্ছে কিনা। যদি আপনারা দেখেন যে গড়িয়ে পড়ে যাচ্ছে কিনা, এই জন্যই দুজন থাকা দরকার এটা অ্যাপ্লাই করার সময়। একজন র্যাবিটের মাথায় আদর করতে থাকতে হবে, অ্যান্ড আপনাদের দেখতে হবে যে এটা গড়িয়ে পড়ে যাচ্ছে কিনা। যদি দেখেন যে ঘাড়ের পাশ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ইদার আপনি নিডলটা খুব বেশি ভেতরে ঢুকাতে পারেননি, অথবা ঢুকিয়ে চামড়ার আরেক সাইড দিয়ে বেরিয়ে এসেছে। সো ভয় পাওয়ার কিছু নেই, এটা ইজিলি অ্যাপ্লাই করা যায়, আপনারা ইজিলি শিখতে পারবেন। সো কি কশন, আমরা অবশ্যই খুব স্টেরাইল একটা পরিবেশ ব্যবহার করব। ময়লা টয়লা, তারপরে আপনি ময়লা হাতে নিডলটা ধরবেন না। ময়লা হাতে ডিএনএসের উপরে যে প্লাস্টিকের ককটা আছে সেটা ময়লা হাতে ধরবেন না। সাবধানে ওটা স্টোর করবেন। ফ্রিজে স্টোর করার দরকার নেই, ওটা আপনি রুম টেম্পারেচারে ছায়ার মধ্যে স্টোর করতে পারবেন, অ্যান্ড 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনি সেম ডিএনএস বটলটা। আর সেম র্যাবিটের জন্য আপনি যে বাটারফ্লাই নিডলটা ব্যবহার করছেন সেটা সেম র্যাবিট হলে 2-3 বার ব্যবহার করা যাবে, ডিফারেন্ট র্যাবিট না। সো আমি আপনাদেরকে বলবো যে 3-4টা বাটারফ্লাই নিডল এনে রাখতে। 50 ml সিরিঞ্জ তো একটাই লাগবে। আর ডিএনএসও 1-2টা এনে রাখলেন সাথে, এগুলো 60-70 টাকা দাম। সো আরেকটা কশন হচ্ছে যে বাতাসটা চেক করবেন, ভালো মতো পুশ করে। ইঞ্জেকশন দেওয়ার সময় তো আপনারা জানেন যে প্রথমে ডাক্তাররা দেখেন না যে একটু চিত করে বের করে নেয়, বিকজ বাতাস যাতে না থাকে, আমরা চামড়ার নিচে বাতাসটা ঢুকাতে চাই না। আর অবশ্যই এমনভাবে টেন্টটা ধরবেন যাতে দেখা যায় যে একদম চামড়ার মধ্যেই ঢুকতেছে। আমরা ভেনের মধ্যেও চাই না ঢুকুক, আমরা মাসেলেও চাই না ঢুকুক এটা। সো র্যাবিট একটু শার্পলি রিয়্যাক্ট করতে পারে যখন আপনি নিডলটা পুশ করবেন, অবভিয়াসলি সকল বেবিরাই করে। সো একজন থাকতে হবে যে ওকে সাবধানে আদর করতে থাকবে বা প্রথমে শান্ত করে নিবে। করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে দ্রুত। আশা করি সবাই ভালো থাকবেন, সবার র্যাবিট ভালো থাকুক, এবং আশা করি এটা ব্যবহার করতে না হোক কারো, কিন্তু যদি দরকার হয় আশা করি সবাই ব্যবহার করতে পারবেন ঠিকমতো এবং এনে রাখবেন। ভালো থাকবেন।